লাল শাকে মিশিয়ে নিন দুটো জিনিস, দুর্বল শরীর মজবুত হবে আর হাড় শক্ত হবে। সস্তার মধ্যে লাল শাক হচ্ছে খুবই পুষ্টিকর এবং আয়রন সমৃদ্ধ একটা সবজি। এতে আছে ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি, যেটা রক্তাল্পতা দূর করে আর হাড় মজবুত করে। তাই যারা বিভিন্ন ব্যথা বেদনায় ভুগছেন, হাড়ের ব্যথা, জয়েন্টে ব্যথা, তারা এই লাল শাক খেয়ে দেখতে পারেন। তবে একদিন খেলে হবে না, প্রতিদিন খেতে হবে। দিন 15 খাওয়ার পর পার্থক্যটা বুঝতে পারবেন। তবে যাদের কিডনিতে পাথর বা থাইরয়েডের সমস্যা আছে তাদের রোজ না খাওয়াই ভালো, বা ইউরিক অ্যাসিড আছে তাদের রোজ না খাওয়াই ভালো। এখানে আছে 1 আঁটি লাল শাক। শাকগুলোকে বেছে আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি, তাতে ডাঁটাগুলো বাদ দেবো, সেটা কাটতে সুবিধা হবে। মোটা যে ডাঁটা সেগুলো সিদ্ধ হতে টাইম লাগে, তাই এগুলোকে বাদ দিয়ে দেবো। শাক কটাকে বেছে নিয়ে হাতের মুঠোর মধ্যে ধরে যতটা ধরে ততটা পরিমাণ নিয়ে মোটা ডাঁটাগুলো বাদ দিয়ে শাকগুলো কুচি করে কেটে নিচ্ছি। এইভাবেই মুঠোতে করে ধরে সব শাকটাই কুচি করে কেটে নেব। শাক কেটে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ চীনাবাদাম। বাদামটা এখন ভেজে নিতে হবে। লো ফ্লেমে বাদামটা ভেজে নেওয়ার পর বাদামগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাদাম তুলে নেওয়ার পর ওই তেলে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। একই ফোড়ন দিয়ে রান্না হলে খেতে রোজ একই স্বাদ ভালো লাগবে না, তাই আপনারা মাঝে মাঝে রসুন ফোড়ন দিয়েও বানাতে পারেন, বা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও পাল্টে পাল্টে বানাতে পারেন, তাহলে আলাদা আলাদা স্বাদ পাওয়া যাবে। এখন ফোড়নের উপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাক। সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখছি। শাকে জল দেওয়ার কোনো দরকার নেই, শাক থেকে যে জল বেরোবে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই চাপিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তিলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা হাড় মজবুত করে, আর এর মধ্যে আছে জিঙ্ক, যেটা হাড়ের গঠন মজবুত করে। অবশ্য আপনারা এই পরিমাণটাকে 2 চামচ দিবেন, আমার কাছে ছিল না তার জন্য 1 চামচ দিয়েছি। লো ফ্লেমে এটাকে ডাইরেক্ট করতে হবে, তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আমি এটা ভেজে নিলাম, এর থেকে আর বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা তেতো লাগবে খেতে। এই তিল শরীরে যে কোনো রকম ব্যথা, জয়েন্টে ব্যথা, হাড়ে ব্যথা কমাতে সাহায্য করে। তিলটা এখন ভাজা হয়ে গেল, এটা গরম কড়াই থেকে ঢেলে রেখে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেলে শাকের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দিলে শাকটা বেশ খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি শাকের জলটা শুকিয়ে নেওয়ার জন্য। শাকের জলটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিলের গুঁড়ো। এটা দিলে খেতেও টেস্ট হয়। এই সাদা তিল যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন, আর দামও সাধ্যের মধ্যে। এখন এই তিলটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে সাদা তিল গুঁড়ো করে লাল শাক বানিয়ে খেয়ে দেখুন, খেতেও খুব ভালো লাগে, খাওয়াও খুব উপকার। এখন শাকটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। শাকটাকে বেশ ভাজা ভাজা করে নিলাম, তবেই ভাতের সাথে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামটা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এই বাদামেও প্রচুর গুণ। এই বাদামে আছে প্রচুর হেলদি প্রোটিন, ফাইবার আর হেলদি ফ্যাট, যেটা শরীরকে চনমনে রাখে। আর বাদামে থাকা গুড ফ্যাট কোলেস্টেরল কমিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে, তার জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও কম। আর এতে আছে ভিটামিন বি, যেটা শরীরের দুর্বলতা কমায়। এখানে অর্ধেকটা বাদাম ভাজা মিশিয়ে নেড়ে চেড়ে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বাকি বাদামটা উপর থেকে ছড়িয়ে দেবো, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।